ঘন্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি গতি। ট্রেনের ভেতরে নিস্তব্ধতায় বোনা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ মানচিত্রের এক নতুন নীল নকশা। চীনের দালিয়ান থেকে বেইজিং যাওয়ার এই বুলেট ট্রেনে চেপেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছালেন বেইজিংয়ে। একবার ভাবুন তো, সকালবেলা কমলাপুর স্টেশনে চায়ের কাপে চুমুক দিতে দিতে ট্রেনে উঠলেন, আর ঠিক ১ ঘন্টার মাথায় ট্রেন থামলো চট্টগ্রামে। শুধু তাই নয়, সেই ট্রেন পাহাড় জঙ্গল চিরে মিয়ানমার হয়ে সোজা চলে গেল চীনের ইউনান প্রদেশে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও গত সপ্তাহে বেইজিং এর গ্রেট অল অব দি পিপলে দুই রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং শি জিনপিং এর রুদ্ধদ্বার বৈঠকে এই মহাকাব্যিক পরিকল্পনারই সূচনা হয়েছে। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশ, মিয়ানমার এবং চীনকে নিয়ে একটি মেগা অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব, যা এসেছে খোদ বেইজিং এর তরফ থেকে। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হয়ে এই করিডোর মিয়ানমারের মান্দালায় ও রাখাইনের ইউকোপিও গভীর সমুদ্র বন্দর হয়ে সোজা যুক্ত হবে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে। প্রায় ১.৫ দশক আগে এই প্রকল্পে ভারতের থাকার কথা থাকলেও দিল্লির ভূরাজনৈতিক অনীহার কারণে বিসিআইএম প্রকল্প স্থবির হয়ে পড়েছিল। কিন্তু এবার বেজিং ভারতকে পুরোপুরি মাইনাস বা বাদ দিয়ে নতুন করে এই প্রস্তাব এনেছে। আর এটাই দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম করে দিয়েছে। তারা বুঝতে পারছে, বাংলাদেশ যদি চট্টগ্রাম ও মংলা বন্দরকে আঞ্চলিক ট্রানজিট হাব বানিয়ে ফেলে, তবে এই অঞ্চলে ভারতের একচেটিয়া আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে যাবে। এই সফরের দ্বিতীয় বড় চমক বাংলাদেশে হাই স্পিড রেল বা বুলেট ট্রেনের সম্ভাবনা। মাত্র ৪ দিনের সফরে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। সাউথ ব্লক হয়তো নতুন কোনো ষড়যন্ত্রে জাল বুনবে। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে। আমেরিকার পর এবার চীন করিডোর চাইলো, কিন্তু প্রশ্ন হলো, এটি কি বাংলাদেশের জন্য এক বিশাল অর্থনৈতিক সুযোগ, নাকি পরাশক্তিদের সংঘাতে জড়িয়ে পড়ার এক ভয়ঙ্কর ফাঁদ? উত্তর দেবে সময়। তবে ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো অসহায় শিকার নয়। বাংলাদেশ এখন দাবার বোর্ডের রাজা হয়েই বিশ্ব মঞ্চে পদার্পণ করছে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এই ভূরাজনৈতিক দাবার চালটি নিজের পক্ষে ধরে রাখতে? কমেন্ট করে জানান। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।